আজকে একটা জিনিস চিন্তা করি, আপনি আমাকে, আমি আর আপনি মসজিদ থেকে বের হয়ে যাব। হয়তো মসজিদ থেকে বের হওয়ার পরে মালাকুল মউত আমার কাছে আসবে, আমার রূহ কবজ করে নিয়ে যাইতে পারে। হয়তো সভাপতি মহড়ায় চলে যেতে পারে, হয়তো এমনকি মুরব্বীদের মধ্যে কেউ চলে যাইতে পারে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাতের যত আল্লাহর বান্দানিরা রয়েছে, যার হুকুম হয়ে গেছে তাকে ডাক দেওয়া হবে। যেমন কি আমার ভাই, আপনার ভাই বন্ধু, আমার এলাকার সিদ্দিক আহমদ ভাই বউ বেটিদের ছেলে সন্তানদেরকে 2 মুঠো খাওয়ানোর জন্য, কিছু রোজগার করার জন্য বিদেশের জমিনের মধ্যে গিয়েছেন। সেই কি জানে না আজ আমার মৃত্যু হবে, সেই জানে না। কিন্তু আল্লাহ বলে, বান্দা, সেই মৃত্যুর খবর আমি তোমাকে দিই নাই। কেন জানো নি? তুমি কে কানে বাংলার জমিনে মরবা, না গাড়িতে মরবা, না পানিতে মরবা, না বিদেশের জমিনে যাবা, সেই খবর আমি তোমাদেরকে জানাইয়া দিই নাই। যদি জানাইয়া দিতাম, আমি এমনকি কয়েকটা বিষয় আমি তোমাদেরকে জানাই নাই, যে বিষয়গুলি গোপন রয়েছে। এর মধ্যে একটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। দৌলতিয়া ফেরেঘাটের মধ্যে তারা কি জানে সেখানে উঠবে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট ঘটানোর কোনো রাস্তাও দেখা যাচ্ছে না। কেমনে গাড়িটা বাস কাজ হয়ে শীত হয়ে সাগরের মধ্যে পড়ে গেছে। সাগরের মধ্যে পড়ে প্রায় 40 জন। আর কেউ যখন উদ্ধার করলো ওই গাড়ির বাসটা, তখন আমরা দেখেছি অনলাইনের মধ্যে অসংখ্য মানুষ সেখানে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। তারা কি জানতো আমরা ভ্রমণে যাব, সেখানে আমরা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাব? কেউ কি জানতো? জানতো না। সেখানকার ভিতর একটা ছোট্ট বাচ্চা, সেটা নাকি সে বলতেছে, হাই রে মা আর বাপ কত বড় দয়াবান ছেলে। অসংখ্য মা ছেলে হারা হয়েছে, অসংখ্য বাবা ছেলে মেয়ে হারা হয়েছে, স্ত্রী স্বামী হারা হয়েছে, স্বামী স্ত্রী হারা হয়েছে। এমনকি ঈদের 3-4 দিন আগের বিবাহ হয়েছে এমন ব্যক্তি সেখানে যাত্রী হিসেবে রয়েছে, তারা 2 জন ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। তো সেখান থেকে উদ্ধার হয়ে ছোট বাচ্চা বলতেছে, আমার মা আমার বাবা দুজনের সিটের মধ্যে উপস্থিত রয়েছে, কিন্তু মা বের হয় নাই, বাবা বের হয় নাই। অন্তত মা বাবা চিন্তা করতে লাগলো, আমরা তো এমনি তো হয়তো আমাদের হায়াতের বাজার শেষ হয়ে গেছে, মারা যাব, অন্তত আমার ছেলে হলেও অন্তত গাড়ি থেকে জানালা দিয়ে বের করে দিলে, অন্তত কি পানি টানি খেয়ে অন্তত পানির উপর যদি বেশি ওঠে, হয়তো হায়াতের বাজার থাকলে অন্তত আমার ছেলে বাঁচবে। মা ইন্তেকালের নিজের জানের পরোয়া করে নাই, বাবা নিজের জানের পরোয়া করে নাই। তারা ইন্তেকাল করবে, বরং আমার ছেলেকে অন্তত হলেও গাড়ি থেকে বের করে দিলে ছেলেকে হলে বাঁচাবো। সেই মা না, সেই বাবা, সেই মা সেই বাবা নিজের জানের বদৌলতে সন্তানকে বের করে দিয়েছেন, সেই স্বীকৃতি দিয়েছেন। আমার মা আমার বাবা একে অপরজনের সাথে দুইজনের এমন বাবা শক্ত করে ধরেছেন, শুধু 2 জনে আমাকে চেয়েছেন আমাকে বাঁচানোর জন্য, 2 জনে চেয়েছেন আমাকে বাঁচানোর জন্য। আমি তখন বের হওয়াতে আল্লাহ কেমনে পানির উপর বেশি উঠার পরে আল্লাহ আমাকে এমন হায়াত দান করেছেন, যার কারণে আমি বেশি গেছি। আমার মা আর বাবা ওখানে গাড়ির মধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের প্রত্যেককে শহীদ মর্যাদা দান করুক, আমিন বলেন। আমিন। তাদের উসিলায়, শহীদদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুক, আমিন বলেন। তো ওইটা বলতে চেয়েছি, কোরআন কারীমের মধ্যে 5 বিষয়ের উপর আলোচনা করেছেন। সেটা হচ্ছে সেই 5 বিষয়ের ভিতর যে 5 বিষয় সম্পর্কে আল্লাহ বান্দাদেরকে জানানো অবগত করে নাই,
পারি। আমার পকেটে 10 টাকা আছে, সেটা আমরা বারবার দেখি। একবার যখন দেখি এখানে কত টাকা আছে জানি, দ্বিতীয়বার দেখি কত টাকা আছে জানি, কিন্তু পকেটে টাকা আছে আপনি জানেন, মৃত্যু কখন আসবে সেটা আপনাকে জানানো হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মাঝে মাঝে ভয়ও দেখাই, আবার আশাও করতে পারবা, এবং সেখান থেকে আবার তোমরা তোমাদেরকে আমি ভয়ও লাগাই। কেন? বুঝানোর জন্য আমি আল্লাহকে কে কতটুকু ভয় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কে কতটুকু ইবাদত করে, সামান জোগাড় করে, রুকু দিয়ে সিজদা দিয়ে ইবাদত বন্দেগী করে, আহসান আমল জোগাড় করে, কে কতটুকু সামান কিনে সম্পদ নিয়ে আমার কাছে আসে, সেটা দেখানোর জন্য 6 মাস আমি রৌদ্রের তাপে তোমাদেরকে শুকাই, 6 মাস পানির উপর বাসাই, এমনকি মাঝে মাঝে আমি জ্বর তুফানো দিই, বিজলি চমকাই, ভয়ও লাগাই, আবার সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে আমি আশাও কিছু করা, তোমরা আশা করা সেটাও আমি তোমাদেরকে আমি বাস্তবায়ন করে দিই। সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আপনি আর আমি, যেই আমরা দুনিয়াতে যতদিন থাকি না কেন, আমাদের একটাই স্বীকৃতি দিতে হবে, কেউ না দিয়ে পারবেন না। আমি বলতে পারবো না আমি 10 বছর হায়াতের বাজেট পাবো, আল্লাহ আমাদেরকে 10 বছর বাঁচাইবে, সে কেউ বলতে পারবে। 20 বছর বাঁচবো সেটা কেউ বলতে পারবে। 30 বছর বাঁচবো সে কেউ বলতে পারবে না। কিন্তু এটাই বলতে পারবো, আল্লাহ হায়াতের বাজেট যদি হয় আজ রাত পর্যন্ত, অন্তত আপনার ইবাদত বন্দেগীর মধ্যে মুকিন হব। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমরা আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, রমজান দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তা কে কীভাবে কেটেছি এটাই আমাদের দেখার বিষয়। কেন? কোন সময় মালাকুল মউত এসে রুহুটা নিয়ে যাবে কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে সেই বিষয় সম্পর্কে কাউকে বলা হয় নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা আমি তোমাদেরকে কয়েকটা বিষয় তোমাদেরকে জানাই দিই নাই, এর মধ্যে একটা মৃত্যু, সেই সম্পর্কে তোমরা সবসময় প্রস্তুতি নাও, প্রস্তুতি থাকো। কেন? প্রস্তুত হয়ে থাকো। তোমার রূহ কখন কব্জা করে নিয়ে যাবে তুমিও বলতে পারবে না। মালাকুল মউত কখন আসবে? কেন? মালাকুল মউত আসবে সকালে, আল্লাহ বলেন না, বিকালে বলে না, তোর সাথে দুপুরে বলে না। মালাকুল মউত কখন আসবে? আল্লাহ বলে তো মালাকুল মউত যখনই হুকুম হবে, তখন সকাল হোক, বিকাল হোক, রাত হোক, দিন হোক, 11টা হোক, 12টা হোক, কোন সময় আসবে মালাকুল মউত ডায়েরি যখন উল্টাবে, তখন দেখা যাবে আইয়ুব হুজুরের হায়াতের বাদর শেষ, তখন আমার রূহ কব্জা করে নিয়ে যাবে। তখন কেউ আমার মায়ে ধরে রাখতে পারবে, আমার বাবা ধরে রাখতে পারবে, আমার আত্মীয় স্বজন ধরে রাখতে পারবে, আমাকে কত যে ভালোবাসে মানুষ, মুসল্লিরা, তারা কি আমাকে ধরে রাখতে পারবে? ধরে রাখার মতো কুদরত নাই। সেই জন্য আল্লাহ বান্দাদেরকে ঘোষণা দিলেন, বান্দা সবসময় প্রস্তুতি নাও। কেন? তুমি কি জানো যে ব্যক্তি তোমার রুহ কব্জা করে নিয়ে যাবে, সেই রুহ নিয়ে যাবে সেই মালাকুল মউত, সেই মালাকুল মউতকে কখন তোমার কাছে আসবে তোমাকে তো বলা হয় নাই, কারণ সেই মালাকুল মউত তোমাকে দেখে, কিন্তু মালাকুল মউতকে তুমি দেখো না। দৈনিক 5 বার হাদিস মুবারকার মধ্যে রয়েছেন, 5 বার আপনার কাছে, আপনার ঘরের সে প্রত্যেকটা দরজায় দরজায় মালাকুল মউত উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাহলে মালাকুল মউত প্রতি মুহূর্তে আমাদেরকে তারা করতেছে, যখন ধরতে পারবে, ধরার সুযোগ হবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। তখন আমরা বলতে পারবো না আমরা কি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরবো, না ঈদের সময় মরবো, না এখন মরবো, না কালকে মরবো, সেটা আমরা জানি না। বিদায় আল্লাহ প্রতি মুহূর্তের জন্য প্রস্তুতি নেওয়ার বলা ডাক দিয়েছেন। আল্লাহ বলেছে, বান্দা প্রস্তুতি নাও, কোন সময় তোমার ডাক এসে চলে যায়, ডাক আসে, তখন তুমি বুঝতে পারবে না। কেন? ডাক দেওয়ার পরে তোমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আর তোমার ইবাদত বন্দেগী করার কোনো সুযোগ থাকবে না।
সেই মুহূর্তে যদি তোমার ইবাদতের পাল্লা যদি বাড়ি হয় তাইলে তো ভালো। ইবাদতের পাল্লা যদি কি হয় হালকা হয়, গুনার বোঝাই যদি কি হয় বাড়ি হয়, তাইলে তোমাকে রেহাই পাওয়া যাবে। তুমি রেহাই পাবা না, তোমাকে নিখুঁতভাবে কোনো সন্দেহ ছাড়া জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যা করবা প্রত্যেকটা কাজে যেন আমি আল্লাহর ভয় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকলে আমরা আমাদের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো কোনোদিন